আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেছি। আজকে শীতকালীন পিঠা বানাবো। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমি নিয়েছি কিছু আতপ চাউলের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দেবো আমি একটু সয়াবিন তেল, যাতে পিঠাটা আমার নরম থাকে। একটু সয়াবিন তেল অ্যাড করলে পিঠাটা একটু ভালো হয়। এখন আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এই পিঠাটা তৈরি করতে এই ডোটা যত ভালো করে মুথবেন, মানে মাখাবেন, তত পিঠাটা সুন্দর হবে এবং ফুলবে। আমি আস্তে আস্তে পানি অ্যাড করব। যে পর্যন্ত আমার ডোটা ভালোভাবে তৈরি না হবে, এ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে মাখতে থাকবো। আমি আরেকটু পানি অ্যাড করব। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে পারফেক্ট। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। পিঠের জন্য দুধটাকে আমি আগে থাকতে চুলায় বসিয়ে দিয়েছিলাম। দুধটা আমার এখন বলক আসছে, দুধটা হয়ে গেছে। এখন আমি দুধে গুড়টাকে দিয়ে দিব। এখানে আমি খাঁটি খেজুরের রস ব্যবহার করেছি। এর জন্য আমার দুধটা কোনো কিছু হবে না। যখন আপনারা এই পিঠাটা তৈরি করবেন, আপনারা যেহেতু বাজার থেকে দুধ কিনে আনবেন, ওটা তো অনেক ভেজাল থাকে। এর জন্য আপনারা ওই গুড়টা আগে থাকতে একটু জাল দিয়ে নেবেন, ডাইরেক্ট দুধে দিবেন না। আমারটা আমি ডাইরেক্ট দিয়েছি, কারণ আমারটা হচ্ছে খাঁটি। এখন আমার পিঠার জন্য দুধটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। পারফেক্ট। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য মাটির খোলা। তো গরমই হয়েছে, দেখবো আমি খোলাটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, আমার পিঠের উপযুক্ত হয়ে গেছে। আগে থাকতে মাখিয়ে রাখা যে ডোটা ছিল, ওটা দিয়ে আমি এখন পিঠা শুরু করে দিচ্ছি।
আমি এখন পিঠাটা দেখব কীরকম হয়েছে। দেখেন আমার পিঠাটা কি সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে। আমাদের মতো এরকম করে যদি ডোটা গুলে পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন পিঠাটা কি সুন্দর নরম এবং ফুলে যায়। এখন আমি পিঠাটাকে দুধের মাঝে ছেড়ে দিব। পিঠাটাকে আমি ভিজিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। এরকম করে পিঠে বানিয়ে আপনারাও দুধে ভিজিয়ে দেখবেন কীরকম নরম এবং তুলতুলে হয়। যদি আমার এই ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।